বন্ধুরা, গুজরাটের এক ধনী পরিবারের মেয়ে শিবানী ছিল উদ্ধত স্বভাবের। তার নিজেদের সম্পদ, ঐশ্বর্য আর বংশগত মর্যাদার ওপর অপার গর্ব ছিল। তার বিশ্বাস পৃথিবীতে সবকিছু তার ইশারায় চলবে। বাড়ির লোক হোক বা চাকর, সবাই তার রাগ আর অহংকারে কাঁপত। চাকরদের মধ্যে এক শান্ত ছেলে ছিল মানব। শিবানী প্রায় তাকে হেয় করে আনন্দ পেত। কখনো তার সামান্য ভুলে চেঁচিয়ে উঠত, কখনো কাজের খুঁত ধরে অপমান করত। জীবন নিজের গতিতে চলছিল, কিন্তু একদিন ভাগ্য এমনভাবে পাল্টে গেল যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। শিবানী তার স্বামী অর্জুন এবং কিছু বিত্তবান বন্ধুকে নিয়ে কেরালার সমুদ্র তটে বেড়াতে গেল। তারা নিজেদের বিলাসবহুল গাড়িতে করে সেখানে পৌঁছালো। তারপর সমুদ্র ভ্রমণের জন্য একটি নৌকা ভাড়া করলো। যখন তারা নৌকায় উঠল, তখন ক্যাপ্টেন অলোক শর্মা হাসি মুখে সবাইকে স্বাগত জানালো। বাকিরা আনন্দের সঙ্গে তার সঙ্গে হাত মেলালো, কিন্তু শিবানী বরাবরের মতো গর্বে চোখ ফিরিয়ে নিল। হাত মেলানো তো দূরের কথা, তাকালোও না। নৌকায় থাকা অন্যরা পরস্পরের দিকে তাকালো। এই মহিলার এমন দুর্ব্যবহারে তারা হতবাক। সেই নৌকোতে কাজের ছেলে মানবও ছিল। শিবানীর আচরণ তাকে খুব কষ্ট দিল, কিন্তু সে চুপ করে রইল। সে সবার মালপত্র তাদের কেবিনে পৌঁছে দিচ্ছিল, কিন্তু শিবানীর কিছুই ভালো লাগছিল না। সবকিছুতেই সে খুঁত ধরছিল। সে তাচ্ছিল্য সহকারে জিজ্ঞেস করলো, এখানে কোনো জিম আছে? মানব হালকা হেসে বলল, জিম তো নেই ম্যাডাম, কিন্তু একটা পুরনো এক্সারসাইজ সাইকেল আছে। যদি বলেন তো এনে দিই, হয়তো কাজ চালিয়ে নিতে পারবেন। এই কথা শুনে শিবানীর মুখ রাগে লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? আমি চাইলে তোকে এখনই চাকরি থেকে তাড়িয়ে দিতে পারি। মানব মাথা নিচু করল, কিন্তু মনে মনে ভাবল, মানুষের সময় কখনো একরকম থাকে না। পরের দিন সবাই ছোট নৌকায় করে সমুদ্রে ঘুরতে গেল। অন্যরা জলে নামছিল, সাঁতার কাটছিল, কিন্তু শিবানী চুপচাপ বসে রইল, কারণ জলকে সে প্রচন্ড ভয় পেত। সে গম্ভীর গলায় বলল, মানব, তুই আমার সঙ্গে এখানেই থাক। মানব বাধ্য হয়ে সেখানে বসে রইল। কিছুক্ষণ পর সে নরম গলায় বলল, ম্যাডাম, ভয়কে জয় করা উচিত। আপনি যদি একবার জলে নামেন, হয়তো ভালো লাগবে। শিবানী বিরক্ত হয়ে বলল, এখন তুই আমাকে শেখাবি কি করতে হবে? মানব চুপ হয়ে গেল। সমুদ্রের ঢেউ নৌকায় আছড়ে পড়ছিল, কিন্তু তাদের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পরের দিন সকালে শিবানী সমুদ্র তীরে এক্সারসাইজ করছিল। মানব একটু দূরে কাজে ব্যস্ত ছিল। ঝলমলে রোদে ঘামে ভিজে যাচ্ছিল তার শরীর। শিবানী তাচ্ছিল্যের সুরে বলল, তোমাদের মতো লোকজন চিরকালই মাটির ধুলোর মধ্যেই থাকে। এই কথা বলে সে জল খেলো। ভাবটা এমন, যেন কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তার মান কমে যাবে। মানব মাথা নিচু করলো, কিন্তু তার ভেতরটা জ্বলে উঠল। মানব শিবানীর দুর্ব্যবহার চুপচাপ সহ্য করলো, আর করবেই বাকি। সেখানে থেকে সে চলে গেল। ভেতরে আগুনের মতো ক্ষোভ দাউ দাউ করছিল, কিন্তু মুখে ছিল নীরবতা। দুপুরে সবাই খাওয়া দাওয়া করার জন্য এক জায়গায় জড়ো হলো। নীল সমুদ্রের মাঝে মিষ্টি রোদ, হালকা হাওয়া বইছিল। সবাই হাসি মুখে খাচ্ছিল, কিন্তু শিবানীর স্বভাব তো সেই রকমই, কোনো কিছুতেই তার শান্তি নেই। সে গম্ভীর গলায় বলল, এই খাবারটা ঠান্ডা, মানব, এটা এখনই গরম করে আন। মানব আবার নিজের রাগ চেপে রাখলো। কিছুক্ষণের জন্য তার চোখে আগুনের ঝিলিক দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মনে মনে ভাবল, মন চাই এই উদ্ধত মহিলার গায়ে গরম খাবার ঠেলে দিই, কিন্তু তা করা তো উচিত নয়। সে চুপচাপ রান্নাঘরে গেল। সেখানে রাঁধুনিরা রান্না করছিল। মানব বলল, এই মহিলার কোনো কিছুতেই সন্তুষ্টি নেই। বৃদ্ধ রাঁধুনি হেসে বললেন, বাবা, এরা বড় ঘরের মানুষ, আমাদেরকে এদের জেদ সহ্য করতে হয়। এদের উপযুক্ত চিকিৎসা কেবল ওপরওয়ালার হাতেই আছে। মানব গভীর নিঃশ্বাস ফেলল। শিবানীর রাগ আর উদ্ধত স্বভাব প্রতিদিন যেন আরো বেশি বাড়তে লাগলো। সে ম্যানেজারদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত। বলতো, এই চাকরদের আমি সহ্য করতে পারি না, ওদের বলে দিও আমার সামনে যেন না আসে। পুরো নৌকা জুড়ে যেন এক গুমুট বিষণ্ণতা নেমে এলো। সবাই ধীরে ধীরে তার থেকে দূরে থাকতে শুরু করলো, কিন্তু মানবের তো উপায় ছিল না। তার কাজই ছিল শিবানীর আশেপাশে থাকা। এভাবেই দুদিন কেটে গেল। শিবানীর অহংকার আর চিৎকার চেঁচামেচি মানবের ধৈর্য ধীরে ধীরে ক্ষয় করতে লাগলো। এখন সে চেষ্টা করত শিবানীর থেকে দূরে থাকতে, কিন্তু ভাগ্য বারবার এমন পরিস্থিতি তৈরি করছিল যেখানে দুজনের মুখোমুখি হওয়া অনিবার্য। এক রাতে শিবানী মাতাল অবস্থায় টলতে টলতে এগিয়ে এলো। ঠিক তখন সামনে পড়ে গেল মানব। ধাক্কা খেয়ে সে বিরক্ত স্বরে চিৎকার করলো, দেখে হাঁটতে পারো না নাকি?
মানবের ভেতরে প্রতিশোধের আগুন অনেক আগে থেকে জ্বলছিল, কিন্তু সে নিজেকে আবারও সামলে নিল। শিবানী তাচ্ছিল্যের হাসি হাসল, যেন তাকে উস্কে দিতে চায়। মানব বলল, তোমার মতো মহিলার সঙ্গে এক মুহূর্ত কাটাতেও আমার ঘৃণা লাগে। এ কথা বলে সে চলে গেল, কিন্তু তার বুকের ভেতর তখন গর্জে উঠেছে রাগ আর অপমানের ঝড়। পরের দিন সকালে শিবানী একগুঁয়ে ভাবে বলল, আজ আমি ফিশিং করতে যাব। মানব বলল, ম্যাডাম আবহাওয়া ভালো নেই, এখন যাওয়া ঠিক হবে না। কিন্তু শিবানী কবেকার কথা শুনেছে, বলল, বলেছি তো যাব মানে যাব। অবশেষে মানব হাল ছেড়ে দিল এবং মোটরবোট বের করলো। দুজনে সমুদ্রের দিকে রওনা দিল। মাঝ সমুদ্রে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল। মানব বারবার চেষ্টা করলো, কিন্তু বোট চালু হলো না। ফুয়েল চেক করে দেখা গেল পেট্রোল শেষ। শিবানী চিৎকার করে উঠল, এর মানে কি? বোট বন্ধ মানে? এখনই ঠিক করো। মানব শান্ত গলায় বলল, আমি আগেই বলেছিলাম না যেতে। আপনার জেদের কারণেই আজ আমরা এখানে আটকে পড়েছি। এখন কেবল অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শিবানীর মুখ রাগে লাল হয়ে উঠল। সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে গর্জে উঠছিল। দিন পেরিয়ে রাত নামল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। পরের দিন সূর্য মাথার উপর আগুন ছড়াচ্ছিল। শিবানীর মুখ থেকে গর্বের ঝলক মিলিয়ে গেল। ক্ষুধা, তৃষ্ণা আর ভয় তার অহংকারকে ধীরে ধীরে চেপে ফেলছিল। তারা দুজন মাঝ সমুদ্রে একা ছিল, চারদিকে শুধু জল আর জল। সময় যেন থমকে গিয়েছিল। রোদের তাপ মাথা ফাটিয়ে দিচ্ছিল, পিপাসায় ঠোঁট শুকিয়ে কাঠ আর ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল। মানব বহু কষ্টে একটা ছোট মাছ ধরল, সেটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন ম্যাডাম, একটু শক্তি পাবেন। কিন্তু শিবানীর মুখে তখনও অহংকারের ছাপ। সে ঘৃণা ভরে বলল, উফ, কি নোংরা জিনিস, আমি এসব খাই না। এ কথা বলে মাছটা ফেলে দিল। মানব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মনে মনে ভাবল, এরা বিপদ আর ক্ষুধার মাঝেও নিজেকে বড় প্রমাণ করতে চায়। ঠিক তখন শিবানী হঠাৎ দূরে আঙুল দেখিয়ে বলল, দেখো, ওখানে একটা নৌকা। দুজনেই খুশিতে চিৎকার করে উঠল। শিবানী তাড়াতাড়ি ফ্লেয়ার গান তুলে আকাশের দিকে তাক করে ছুড়ল, কিন্তু তার হাত কাঁপছিল। গুলি সোজা না গিয়ে তাদের রাবার বুটেই আঘাত করল। একটা বিকট শব্দ হলো, বোট থেকে বাতাস বেরিয়ে যেতে লাগলো। মানব চিৎকার করে উঠল, তুমি কি করলে এটা? কিন্তু তখন আর কিছু করার মতো সময় ছিল না। বোট দুলতে শুরু করলো, জল ঢুকতে লাগলো। দুজন কোনো রকমে আধ ভাঙা টুকরোকে অবলম্বন করে ভেসে রইল। ঝড় বৃষ্টি শুরু হলো, সমুদ্র এখন উন্মত্ত। মানব বোটের টুকরো শক্ত করে ধরে বলল, সাহস রাখুন ম্যাডাম, সকাল হয়ে যাবে। সারা রাত তারা ঝড়ের সঙ্গে লড়াই করলো। সূর্যের প্রথম কিরণে দূরে একটা ছোট্ট দ্বীপ দেখা গেল। দুজনের চোখে নতুন জীবনের আশা জ্বলে উঠল। কোনো রকমের সাঁতরে তারা সেখানে পৌঁছালো। মাটি ছুঁতে শিবানী বালির ওপর লুটিয়ে পড়ল, গভীর শ্বাস নিল। কিন্তু পর মুহূর্তেই তার পুরনো অহংকার ফিরে এলো। সে চিৎকার করে বলল, তোর জন্য আজ আমার এই অবস্থা। বাড়ি ফিরে উকিলের সাথে দেখা করব, তোকে জেলে পাঠাবো। মানব ক্লান্ত চোখে তাকিয়ে বলল, যা খুশি কর, আমার কিছু যায় আসে না। তোর মতো মহিলার থেকে দূরে থাকাই ভালো। দুজন আলাদা পথে হাঁটতে শুরু করলো। দ্বীপটা ছিল একেবারে নির্জন। মানব পাহাড়ের ওপাশে গিয়ে একটা পুরনো কুঁড়ে ঘর দেখতে পেল। মনে হলো বহু বছর আগে কেউ এখানে এসেছিল। সে কুঁড়ে ঘরটা পরিষ্কার করলো, পাতার ছাউনি দিল, ঝর্ণা থেকে জল নিয়ে এলো। তারপর কাঠ জোগাড় করে মাছ ধরার ব্যবস্থা করলো। ওদিকে শিবানী সারা দ্বীপে ঘুরে বেড়াতে লাগলো, কোথাও কেউ নেই। অবশেষে ক্লান্ত হয়ে এক গাছের আড়ালে বসে পড়ল। সেখান থেকে মানবের দিকে তাকিয়ে রইল। যে মানুষটাকে সে সারা জীবন চাকর ভেবেছে, আজ সে শান্ত মনে মাছ ভাজছে আর খাচ্ছে। ক্ষুধা ধীরে ধীরে তার অহংকারকে দুর্বল করতে লাগলো। সে আস্তে আস্তে মানবের কাছে এগিয়ে সে নরম গলায় বলল, একটু দাও না মানব। মানব বলল, না, তুমি সারা জীবন শুধু আমাকে অপমান করেছো। আজ নিজের ক্ষুধার সঙ্গে নিজে লড়াই করো। শিবানী মিনতি করে বলল, আমি কিনবো এটা, 1000 টাকা দেবো, বা এই সোনার চুড়িটা নাও। মানব চুড়িটা হাতে নিয়ে হেসে মাটিতে ফেলে দিল, বলল, এখানে টাকার দাম নেই ম্যাডাম। শিবানীর মুখ রাগে লাল হয়ে উঠল। সে মাটি তুলে মানবের দিকে ছুঁড়ে মারল। মানবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সজোরে একটা চর কষালো শিবানীর গালে। তারপর বলল, শোনো, আজ থেকে তুমি আমার চাকর, আমি দ্বীপের মালিক। যদি খাবার খেতে চাও আমাকে মালিক বলে ডাকবে। এখন যাও, আমার কাপড় ধুয়ে শুকো আর জল ভরে আনো, তাহলে হয়তো কিছু খেতে পাবে। শিবানী দাঁত চেপে রইল, কিন্তু আর কোনো উপায় ছিল না। সে মুখ নিচু করে ঝর্ণার দিকে চলে গেল।
কাপড়গুলো ধুয়ে পাথরের ওপর মেলে দিল আর সন্ধ্যা নামতেই সেগুলো মানবের সামনে এনে রাখলো। মানব গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, এবার জল নিয়ে আয়, তারপর তুই খেতে পাবি। সেই ধনী মেয়ে শিবানী, যে কখনো নিজের হাতে জল পর্যন্ত নিয়ে খায়নি, আজ এক সাধারণ দাসীর মতো বালতি হাতে জঙ্গলের পথে হাঁটছে। তার অহংকার ধীরে ধীরে কমতে শুরু করলো। শিবানী এখন মানবের প্রতিটা কথা নিঃশব্দে পালন করত। সে এখন কাপড় কাচে, ঝর্ণা থেকে জল আনে, সূর্য অস্ত গেলে ক্লান্তি তার অহংকারের দুর্গটাকে গুঁড়িয়ে দিতে লাগলো। জল নিয়ে ফিরে এলে মানব তার সামনে ভাজা মাছ রেখে বলল, খা। শিবানী একটু ইতস্তত করলো। যে মেয়ে ঠান্ডা খাবার দেখলে চিৎকার করে উঠত, সেই আজ আঁত কাঁচা ধোঁয়ায় কালো হয়ে যাওয়া মাছটা আস্তে আস্তে খেতে শুরু করলো। মানব চুপচাপ তাকিয়ে রইল। মনে একটু কষ্টও হলো, কিন্তু সে জানতো এই সেই ওষুধ যা শিবানীর অহংকারের বিষকে নিঃশেষ করে। রাতে সমুদ্রের হাওয়া একেবারে ঠান্ডা হয়ে এলো। মানব নিজের কুঁড়ে ঘরে ঢুকে বলল, এখানে তোর জায়গা নেই, তুই আকাশের নিচে ঘুমো। শিবানী কাঁপা গলায় বলল, মানব এমন করিস না, বাইরে খুব ঠান্ডা। মানব বলল, এই দ্বীপ কোনো বড় লোকের জন্য নয়, এখানে টিকে থাকতে হলে লড়াই করতে হবে। সেই রাতটা শিবানীর জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। সে বালুর ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। দুজনে একসঙ্গে মাছ ধরতে বেরোলো। এখন মানবের মুখে একরকম দৃঢ়তা ফুটে উঠেছে, যেন সে নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলেছে। সে শুধু মাছ ধরত, আর বাকি সব কাজ শিবানীর জন্য পড়ে থাকত। সময় গড়ালো। মানবের ব্যবহার আরো কঠোর হয়ে উঠল। একদিন শিবানী জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ফিরে এলে মানব বলল, আজ একটা গান গেয়ে শোনা। শিবানী অবাক হয়ে তাকালো। গান? মানব হেসে বলল, হ্যাঁ, গান গা, আর এমন ভাবে গাইবি যেন তোর জীবনে কোনো অভিযোগই নেই। বাধ্য হয়ে শিবানী গান গাইতে শুরু করলো। তার সুর যেন বাতাসে মিশে গেল। সমুদ্রও যেন শুনছিল সেই গান। মানবের মুখে একটুখানি প্রশান্তির ছায়া নেমে এলো। সে অনুভব করলো এই মেয়ের ভেতরে এখন মানুষ জন্ম নিচ্ছে। এখন শিবানী মানবের কাপড় ধুতো, কাঠ আনতো, জল ভরে আনতো। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। এমন সম্পর্ক যা ঘৃণা থেকে শুরু হয়ে এক নতুন রং নিচ্ছিল। একদিন শিবানী মাছ ভাজছিল। মানব পাশে এসে বলল, তুই কি আমার জন্য বিশেষ কিছু অনুভব করিস? শিবানী হতভম্ব হয়ে বলল, তোর মাথা খারাপ হয়েছে নাকি? কি সব বলছিস? মানব মুচকি হেসে বলল, হ্যাঁ, একটু খারাপ হয়েছে বোধহয়। দীর্ঘ নীরবতার পর শিবানী হালকা হাসল। সেই হাসির মধ্য দিয়ে হয়তো সে নিজের অনুভূতি প্রকাশ করল। সেই দিনের পর শিবানী আর আদেশ দিত না। মানবও আর আগের মতো কঠিন থাকলো না। দ্বীপের সেই নির্জনতায় তাদের মধ্যে এক গভীর মানবিক টান জন্ম নিয়েছিল। মানবের মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। সে বহুদিন দেখেছে শিবানীকে লাঞ্ছিত হতে। এখন যখন সে নীরব, দুর্বল আর লজ্জিত, তখন রাগের বদলে তার মনে করুণা জেগে উঠল। সে চেয়েছিল শিবানী বুঝুক আসল পরিচয় সম্পদে নয়, হৃদয়ে। তাই কখনো কঠিন, কখনো নরম হয়ে তার মানসিকতা বদলাতে চাইত। এক রাতে সমুদ্র শান্ত ছিল। চাঁদের আলোয় দ্বীপটা ঝলমল করছিল। শিবানী একা বসেছিল সমুদ্র তটে। ঢেউয়ের শব্দে সে নিজের পুরনো জীবনের আওয়াজ শুনতে পেল। অহংকার, আদেশ, একাকিত্ব আর শূন্যতা। পরের সকালে সে মানবের কাছে এলো। চোখে জল, মুখে বিনম্রতা। যে অহংকার তার পরিচয় ছিল তা এখন পুরোপুরি গলে গেছে। সে মানবের পায়ের কাছে বসে বলল, মানব, আমি ভুল করেছিলাম, সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি তোর কাছে ক্ষমা চাইছি। মানব তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, শিবানী, মানুষ তখনই বদলায় যখন নিজেকে চিনতে শেখে। তুই সেটা পেরেছিস, তাই আমি তোকে ক্ষমা করলাম। সেই মুহূর্তে তাদের মধ্যে কিছু বদলে গেল। এখন তারা আর প্রভু দাসী নয়, তারা দুজন মানুষ যারা একে অপরের প্রয়োজন বুঝতে পেরেছে। এখন তারা একসঙ্গে কাজ করত। মাছ ধরা, জল আনা, সব কাজই সহজ লাগত। তাদের মধ্যে মিষ্টি এক বন্ধন তৈরি হলো। সময় কেটে গেল। এক রাতে দুজনের হৃদয় একে অপরের সামনে খুলে গেল। হয়তো সেটা ভালোবাসা ছিল না, কিন্তু দুটি ভাঙা হৃদয়ের সান্ত্বনা খোঁজার এক পবিত্র মুহূর্ত ছিল। এখন সেই কুঁড়েঘরটাই শিবানীর ঘর হয়ে গেছে। মানব বলল, দেখো, এটাই আসল জীবন। না আড়ম্বর, না চৌলুস, শুধু সরলতা আর শান্তি। একদিন মানব জিজ্ঞেস করল, তুই এত কঠিন কেন ছিলি? সবাইকে এত ঘৃণা কেন করতিস? শিবানী দীর্ঘশ্বাস ফেলল। কারণ এতদিনের জীবনে কেউ আমাকে মন থেকে বোঝেনি। এমনকি আমার স্বামী অর্জুন, সে শুধু টাকার পেছনে ছুটেছে। আমি একা ছিলাম,
কিন্তু কাউকে সেটা দেখাইনি। তাই রাগী হয়ে উঠেছিলাম, মানুষকে দূরে ঠেলে দিতাম, হয়তো নিজের প্রতি ঘৃণা জন্মেছিল। কিন্তু তুই আমাকে বুঝিয়েছিস মানুষ হওয়ার অর্থ কী। মানব তার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, দেরিতে হলেও তুই নিজেকে চিনে ফেলেছিস, এটাই যথেষ্ট। সময় যেন থেমে গেল সেই দ্বীপে। এখন তারা একসঙ্গে থাকে, নিস্তব্ধতার মধ্যে একে অপরকে অনুভব করে। দিনে মাছ ধরে, সন্ধ্যায় আগুনের পাশে বসে গল্প করে, কখনো হাসে, কখনো পুরনো দিনের কথা ভেবে চুপ করে যায়। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, শিবানী কাঠ আনতে বেরোলো। হঠাৎ দূরে সমুদ্রে একটা জাহাজ দেখল। এক মুহূর্তের জন্য শিবানীর বুক ধকধক করে উঠল। তার ঠোঁট থেকে নিজে থেকে বেরিয়ে এলো, হয়তো এখন উদ্ধার হতে পারে। তারপর হঠাৎই শিবানীর চোখ পড়ল ফ্লেয়ার গানটার ওপর, কিন্তু সে হাত থামিয়ে নিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, গভীর চিন্তায় ডুবে থাকলো। ভাবতে লাগলো, যদি এখন ফিরে যাই তবে মানবের কাছ থেকে চিরদিনের মতো দূর হয়ে যাব, আর সেই পুরনো পৃথিবী আমার কাছে একেবারে অর্থহীন লাগবে। রাতে নিঃশব্দে সে কুটিরে ফিরে এলো। মানবকে এসে জাহাজের ব্যাপারে কিছুই জানালো না। এখন তার মন থেকে সেই পুরনো দিনের স্মৃতি মুছে গিয়েছে। মানব এখনো মনে মনে ভাবত, কবে কেউ এসে তাদের উদ্ধার করবে। কিন্তু শিবানী চাইতো সময় যেন এখানেই থেমে যায়, এই দ্বীপে, সেই ছোট্ট কুটিরে, যেখানে সে জীবনের আসল অর্থ ও শান্তির স্বাদ পেয়েছিল। সন্ধ্যার সময় শিবানী আস্তে আস্তে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি আমার জীবন তোমার হাতে সমর্পণ করে দিতে চাই। তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানব শিবানীর হাত দুটো নিজের হাতে নিয়ে শান্ত গলায় বলল, দেখো শিবানী, আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করেছি, কিন্তু যতই হোক আমি তোমার চাকর, আমি কখনো এমন কিছু করতে পারি না। আমার উদ্দেশ্য ছিল তোমায় ভালো মানুষ হতে শেখানো। শিবানী বিষণ্ণ মুখে বলল, কিন্তু মানব, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। মানব শান্ত গলায় বলল, ম্যাডাম, আমি এখনো তোমার চাকরি আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোমার ও তোমার সম্মানের রক্ষা করা আমার দায়িত্ব। তারপর সে ভালোবাসায় ভরা চোখে শিবানীর হাত ধরে বলল, শিবানী, আমিও তোমায় প্রাণ ভরে ভালোবাসি, কিন্তু মনে রেখো, যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তবে এখান থেকে বেরিয়ে গেলেও আমরা একে অপরের থেকে কখনো আলাদা হব না। সমুদ্রের ঢেউয়ের শব্দের সাথে হারিয়ে গেল সেই মুহূর্ত। কিছুক্ষণ পর মানব আকাশের দিকে ফ্লেয়ার ছুড়ে দিল। কয়েক ঘন্টার মধ্যে একটি নৌকা এসে তাদের তুলে নিল। দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল শুধু নীরবতা আর শান্তির ছায়া, যা হয়তো আর কখনো ফিরবে না। যখন তারা বন্দরে পৌঁছলো, শিবানীর স্বামী অর্জুন আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। ছুটে গিয়ে সে শিবানীকে জড়িয়ে ধরল, বলল, তুমি বেঁচে আছো শিবানী, আমি বিশ্বাসই করতে পারছি না। মানব পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। অর্জুন এগিয়ে এসে মানবের সঙ্গে হাত মেলালো, বলল, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। এই বলে সে একটি ব্যাগ মানবের দিকে এগিয়ে দিল। মানব মাথা নিচু করে ব্যাগটা মাটিতে রেখে ধীরে ধীরে চলে গেল। তার মুখে কোনো স্বস্তি ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। কয়েকদিন পর মানব শহরের এক ছোট্ট চায়ের দোকানে বসেছিল। হঠাৎ এক অচেনা লোক এসে বলল, অর্জুনবাবু উপহার পাঠিয়েছেন, বলে টেবিলের ওপর একটা ব্যাগ রেখে চলে গেল। মানব ব্যাগ খুলে দেখল সেটা টাকার বান্ডিলে ভর্তি। মুখে অসন্তোষ ফুটে উঠল, বলল, আমার আত্মসম্মান টাকায় বিক্রি হয় না। সে ব্যাগটা ফেলেই চলে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে একবার ফিরে তাকিয়ে কিছু না বলে ব্যাগটা তুলে নিল। পরদিন সকালে মানব ফোন করলো শিবানীকে, বলল, তোমায় খুব মনে পড়ছে শিবানী, যদি আমরা সেই দ্বীপেই থেকে যেতাম, সেই শান্তিটাই ছিল আসল জীবন। কিছুক্ষণ চুপ থাকার পর শিবানী বলল, মানব, আমিও তোমায় ভুলতে পারিনি। কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি সত্যিই তুমি আমাকে ভালোবাসো তবে হোটেলের ডাস্টবিনে একটা চিঠি রেখে যেও, আমি সেটা অবশ্যই নিয়ে যাব। মানব সেই রাতেই চিঠিটা লিখল, মন থেকে, ভালোবাসায় ভরা চিঠি। শিবানী, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কোথাও দূরে চলে যাই, নতুন করে জীবন শুরু করব। না থাকবে এই পৃথিবী, না কোনো নাম, না কোনো মুখোশ, শুধু তুমি আর আমি, আর সেই শান্তি যেটা দ্বীপে পেয়েছিলাম। সকালে সূর্য ওঠার আগে বন্দরে চলে এসো, আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। মানব চিঠিটা একটা আংটির সঙ্গে বেঁধে হোটেলের ডাস্টবিনে রেখে দিল। কিন্তু ভাগ্য আবার তাদের মাঝখানে দেওয়াল তুলে দিল। মানবকে ডাস্টবিনে চিঠিটা রাখতে দেখে ফেললো অর্জুন। পরদিন সকালে সে চিঠিটা তুলে পড়ে ফেললো, কিন্তু সেটা শিবানীর হাতে পৌঁছতে দিল না। সকালে শিবানী বন্দরে বসে রইল, কিন্তু কোনো বার্তা এলো না। অবশেষে ক্লান্ত বাধ্য হয়ে সে অর্জুনের সঙ্গে হেলিকপ্টারে উঠে বসলো।
চোখে জল, মনে অসংখ্য প্রশ্ন আর অস্থিরতা। অর্জুন সব বুঝছিল, কারণ সে চিঠিটা পড়েছিল। বাড়ি ফিরে শিবানীর চোখের জল থেকেই গেল। সে ভাবছিল, মানব এত বড় প্রতারক কিভাবে হতে পারে। শিবানী খাওয়া দাওয়া বন্ধ করে দিল, তার শরীর ভেঙে পড়ল। এদিকে মানব তার অপেক্ষায় বন্দরে বসে বসেই দিনগুলো কাটিয়ে দিল। একদিন শিবানীর অবস্থা খুব খারাপ হয়ে গেল। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সমস্ত পরীক্ষা শেষে ডাক্তার বলল, কোনো শারীরিক অসুখ নেই, সমস্যাটা মানসিক। অর্জুন সব জানতো, তাই সে মানবকে খুঁজতে বেরোলো। সারাদিন খোঁজার পর বন্দরে গিয়ে তাকে পেল। অর্জুন কাছে এসে বলল, মানব, ভয় পেও না, তোমার শিবানী তোমার জন্য অপেক্ষা করছে। মানবের মুখে একসঙ্গে বহু প্রশ্ন। শিবানী কোথায় আছে, কেমন আছে? অর্জুন তাকে নিয়ে সরাসরি হাসপাতালে গেল। শিবানী, যে অনেক দিন ধরে নিস্তেজ হয়ে পড়েছিল, মানবের কণ্ঠ শুনে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে মানবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। পাশে থাকা নার্স, ডাক্তার, এমনকি অর্জুনের চোখেও জল এসে গেল। তারপর অর্জুন নিজে থেকে শিবানীকে ডিভোর্স দিয়ে দিল এবং মানবের সঙ্গে তার বিয়ে দিল। সে তাদের জন্য একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল এবং নিজের কোম্পানিতে মানবকে ভালো চাকরিও দিল। তারপর থেকে শিবানী ও মানব সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, যদি আমাদের এই সত্য ঘটনাটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় ঘটনা নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।